কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১ লাখ লোকের সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার ১৪ মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছেন। আজ দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কক্সবাজারে পৌঁছান। তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আন্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশ সম্ভব আমি কথা বলবো যাতে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরো খারাপ পরিস্থিতি না আসে। যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের বোঝানো যোগ্যই অন্যরা নিজের থেকে গেলে বলতে আর দুনিয়ার মানুষের সব আড়া করছো ক্ষমতা তারা পেয়েছ। এই খবরকান বেগুন দল যারা জানি আনারা শুধু সুযোগকান দল যারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ান বুঝছে নাই কথা বলতে চান। এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝানো করে তাই এই দায়িত্ব নিজে লই দুনিয়া হাজার রকমের দায়িত্ব থাকে। ঘটে যুদ্ধ ঘটে জীবনের ব্যাংকের দায়িত্ব, এত কিছুর ভিতরে অনার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এই আজকে উপস্থিত মাধ্যমে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি, এত গুরুত্ব নাই শুধু অন্যান্য বই ইফতার করি অন্যান্য কষ্ট যাতে কমে যাবে ইয়ান দুঃখকার বুঝিয়ে গেল যাতে তাই সমাধান করে দিতে পারে। তাদের তার কাছে আমরা সুক্রিয়া জানাই, ব্যাংকের বক্তব্য সুক্রিয়া জানাই। আর যারা এই আয়োজন করছি ওনারা সুবিধা করে দিয়ে সব ওনারা কষ্ট করতেন, তারাও কষ্ট করেন। তারা যারা যারা আপনারা সাহায্য করছে, এদের স্থানীয় মানুষ আছে, সরকার আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, পুলিশ আছে, বর্ডার গার্ড বহু তারা ব্যাগ মিলিয়ে আজকে জোরে টানে দিয়ে সুক্রিয়া আদায় করতে। এবং আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি মিলি যেন সম্মান এই মৃত্যু ফেরতান সম্মানিত যেন আমরা নিজের বাড়ির থেকে খুব খুশি ছিলাম অন্যান্যরা আজকে দেখা করি। আমিও চেষ্টা করছি আল্লাহ টাকি থাকে মনে করে দিবে যাতে সম্মান তাড়াতাড়ি হয়। অসংখ্য ধন্যবাদ।